এ যেন অলৌকিক, কল্পনাকেও হার মানাবে যে ঘটনা। কারণ খালে পড়ে শিশু চেহরিশ নিখোঁজ হয় ফুপুর বাড়ির সামনে, কিন্তু মরদেহ পাওয়া যায় ৫ কিলোমিটার দূরে বাবার বাড়ির পাশে, তাও আবার খালের ১০টি আঁকাবাঁকা বাঁক পেরিয়ে। সময়ও কম নয়। ঘটনাটিকে কি কোনোভাবেই স্বাভাবিক বলা যায়? না, এমন অলৌকিক ও কাকতালীয় ঘটনা ঘটেছে বারআউলিয়ার পুণ্যভূমি বন্দরনগরী চট্টগ্রামে। ঘটনাটি অবাক করেছে সবাইকে। এতগুলো খালের সরু পথ মারিয়ে কিভাবে বাবার বাড়ির সামনে চাক্তাই খালে ভেসে এলো চেহরিশের নিতর মরদেহ, সেই প্রশ্ন এখন চট্টগ্রামের মানুষের। একটি বাক্য সবার মুখে, আল্লাহর কুদরত ছাড়া কিছুই নয়। আল্লাহ যেন দেখিয়েছেন তার কেরামত। ওখানে যে দেখতে পারি একটা বাচ্চার লাশ পড়ে রয়েছে, তখন আমি ভাবলাম যে ওটা পুতুল। দেখি যে না, আমার মনে মানতেছে না। তখন আমি ওখানে খালে নামছি, নিচে এতটুকু পানি নামার পরে দেখতেছি এটা বাচ্চার লাশ। যে এলাকায় আমরা খুঁজেছি কালকে আমাদের এই যে হিজরা খালে, এটা রাজাখালী খালে চলে এসছে। ওই যে ডাইভারশন খাল দিয়ে সেটা বেরিয়ে চলে এসছে। অ্যাকচুয়ালি আমি যখন সকালে এদিকে আসতেছি দোকান খোলার জন্য, আমরা ২-৩ জন মিলে বাচ্চাটাকে দেখি আমি একজন লোককে বলি যে এটা উঠাই এখানে রাখো, কাপড় জাফাই রাখো, অভিভাবক আসলে বা নিয়ে যাবে। তৎক্ষণাৎ ও ভয়ে উঠাই নাই। বলছি, শুক্রবার রাতে চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলায় হিজরা খালের দুর্ঘটনায় নিখোঁজ ৬ মাসের শিশু সেহরিশের কথা। যে কোমলমতি শিশুর জন্য কেঁদেছেন সবাই। রাতে মা ও দাদিসহ রিকশায় করে ফুফুর বাড়িতে যাওয়ার পথে রিকশা উল্টে খালে পড়ে যায়, কিন্তু কিছুদূর ভেসে গিয়ে মা ও দাদি পাইপের সঙ্গে আটকে পড়ে। তবে প্রবল স্রোতে মায়ের কোল থেকে হারিয়ে যায় শিশুটি। যদিও ব্রিজের স্ল্যাব খুলে উদ্ধার করা হয় মা ও দাদিকে। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলও দীর্ঘ ১৪ ঘণ্টা পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে মরদেহ উদ্ধারে, কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে বাবার বাড়ির সামনেই ভিড়ল চেহরিশের ছোট্ট নিতর দেহ। খুঁজে পেল শিশুটি আপন ঠিকানা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।